বেইলি রোড ট্র্যাজেডির বছর ঘুরতে না ঘুরতে একই এলাকাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারে ঘটনাস্থল ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের একটি ভবন। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। উদ্ধার করা হয়েছে 18 জনকে। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 9টি ইউনিট। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে তদন্তের পর। সোমবার সন্ধ্যা 6:30টা এই সময়টাতেই রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে হঠাৎই লাগে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় চারপাশ। 2024 সালের 29 ফেব্রুয়ারি গ্রিন কোজি ভবনের আগুনে 46 জন নিহতের দুঃসহ স্মৃতি মাথায় নিয়ে তখন আতঙ্কে এলাকাবাসী। শুরু হয় দিকবিদিক ছোটাছুটি। 15 তলা এই ভবনটির 4 তলা পর্যন্ত শপিং মল ও বাকি তলায় আবাসিক অ্যাপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচ তলায় আগুন লাগায় উপরের মানুষ আতঙ্কিত হয়ে উঠে পড়েন ছাদে। আমাদের এখানে এর আগে আপনার একটা বিল্ডিং আপনার পুরো অনেকগুলো মানুষ মারা গেছে, সে কারণে আসলে সবাই অনেক বেশি একটু আতঙ্কে ছিল। বা ওই যে নিচে থেকেও লাগছে, সম্ভবত এখানে নিচে কাজ চলতেছিল, আবার সিলিন্ডার ছিল, তো বলতে পারছি না সঠিক কিভাবে লাগছে। মানুষ দৌড়াদৌড়ি করে নেমেছে। জাস্ট যারা আপনার ধরেন অ্যাপার্টমেন্টে, ওরা জাস্ট একটু ছাদে গিয়েছিল, ছাদে থেকে কয়েকজনকে নামানো হয়েছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় রাত 7:30টার দিকে নেভানো যায় আগুন। নামিয়ে আনা হয় ছাদে আশ্রয় নেয়া 18 জনকে। ফায়ার সার্ভিসের ধারণা, আগুনের সূত্রপাত ভবনের বেজমেন্টে থাকা জেনারেটর থেকে। জেনারেটর পয়েন্ট থেকে আমরা আগুনের সূত্রপাতটা বেশি দেখেছি এবং অতিরিক্ত ধোঁয়া ছিল। ধোঁয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে। তবে এটা ধারণা করছি যে জেনারেটরের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।